শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ফুলের শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত হলেও উদ্ধার হয়নি এখনো। মালিক গ্রেফতার, পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সুদানের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার শোক। সীমান্ত বন্ধ করেছে কম্বোডিয়া, নতুন অভিযান শুরু থাইল্যান্ডের। সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, প্রতিশোধের হুমকি ট্রাম্পের। এবং সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর সমর্থকদের, বিশৃঙ্খলায় আটক আয়োজক শতদ্রু। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। স্বাধীনতার দ্বারপ্রান্তে পরিকল্পিত নৃশংসতায় নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শ্রদ্ধার দায়বদ্ধতার আবেশে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ ও নীরব শ্রদ্ধা জানিয়ে এই দিনে শোকের সঙ্গে নতুন প্রজন্মের জন্য স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। সহকর্মী রাকিব হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 14 ডিসেম্বর স্বাধীনতার একেবারে দ্বারপ্রান্তে এসে এদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল দেশের শ্রেষ্ঠ কণ্ঠগুলো। পরিকল্পিত নৃশংসতায় হত্যা করা হয়েছিল জ্ঞান, বিবেক ও প্রগতির ধারক বুদ্ধিজীবীদের। সেই শোকাবহ ইতিহাসের ভার বহন করেই আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে জাতি। গভীর শোক আর গৌরবের স্মৃতি বুকে ধারণ করে এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতার আবেশে উচ্চারিত হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। রোববার সকাল 7:15টার কিছু পরে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সকাল 7:15টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সালাম জানান সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় যে কোনো মূল্যে স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কৃষক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে এবং এই নিয়ে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হারাই। যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনো আছেন। তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সূর্য সন্তানদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। রোববার পল্টনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল হান্নানকে গ্রেফতার করে র‍্যাব ২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। রোববার মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই শঙ্কার কথা জানান তিনি। এ সময় সব ষড়যন্ত্র ও চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী, যিনি অত্যন্ত অসুস্থ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আমাদের নেতা যারা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন বানচাল করতে ও জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে আন্দোলনে অংশ নেওয়ার সম্মুখের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। হাদির উপর হামলার ঘটনা তারই বড় প্রমাণ। রোববার মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় জননিরাপত্তার বিষয়ে সরকারের দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে সরকারের, আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখনো আসে নাই এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা সম্ভব হয় নাই। আমরা বলতে চাই অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আরও 8 জন আহত। যুদ্ধ চলমান রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। এদিকে সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। দেশের জেলা আদালত সমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তিনি এই অভিভাষণ দেবেন। এরপর আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। এর আগে গেল ২৭ নভেম্বর এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ দেবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পঞ্চগড়ে ৯ ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রার পারদ। টানা ৪ দিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা আবারও কমে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া উপজেলা সহ জেলার আশেপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় 27 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই। ভোরের সূর্যের মুখ দেখা মিললেও হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশেপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। রোববার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের সেনাবাহিনী সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধার করার লক্ষ্যে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন একটি অভিযান শুরু করেছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা সহ বিভিন্ন মধ্যস্থতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হলো। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে সহিংসতা রোববারও অব্যাহত রয়েছে। এর আগে উত্তরের প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কম্বোডিয়া। এই সংঘাতের মূল কারণ হলো তাদের 800 কিলোমিটার যৌথ সীমারেখা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই লড়াইয়ে এ পর্যন্ত অন্তত 25 জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং উভয় পক্ষেই 250,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। থাই পত্রিকা মাতিচন অনলাইন রয়্যাল থাই নেভির মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাজ রাট্টানাচাইয়াপানের উদ্ধৃতি দিয়ে জানায়, তাদের বাহিনী উপকূলীয় প্রদেশ ত্রাতের একটি এলাকায় থাই সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য একটি সামরিক অভিযান শুরু করেছে। রাট্টানাচাইয়াপান থাই পত্রিকাটিকে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার নীতি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ভিত্তিতে এই অভিযানটি ভোরের প্রথম প্রহরে তীব্র সংঘর্ষের মাধ্যমে শুরু হয়। থাই সেনাবাহিনী জানিয়েছে তারা সফলভাবে এলাকাটি নিয়ন্ত্রণে এনে পুনরুদ্ধার করেছে এবং সব বিরোধী বাহিনীকে বিতাড়িত করেছে। সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেটের এক হামলায় 2 জন মার্কিন সেনা সদস্য এবং একজন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পেন্টাগন। তারা সেখানে সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা করছিলেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, হামলায় আরও 3 জন আহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, হামলাকারীকে মিত্রবাহিনী হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত হয়েছেন যে আহত মার্কিন সেনারা ভালো আছেন। তবে তিনি এটিকে আইএসআইএল হামলা হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প লিখেন, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক এলাকায় সংঘটিত একটি আইএসআইএস হামলা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই হামলায় অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। এর জবাবে অত্যন্ত কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। তিন দিনের সফরে এখন ভারতে লিওনেল মেসি। তবে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ভাঙচুর চালিয়েছে সমর্থকরা। গ্যালারিতে বসেও কেবল জায়ান্ট স্ক্রিনেই দেখতে হয়েছে মেসিকে। বিশৃঙ্খলায় মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। এরপরে মাঠে শুরু হয় বিশৃঙ্খলা। ফুটবল ভক্তদের ক্ষোভের মুখে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামীম বলেন, এফআইআর দায়ের করা হচ্ছে। বিশৃঙ্খলার ঘটনা সল্ট থেকে সীমাবদ্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করতে কাজ চলছে। এতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে ইতোমধ্যে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ফুলেল শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত হলেও উদ্ধার হয়নি এখনো। মালিক গ্রেফতার, পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার শোক। সীমান্ত বন্ধ করেছে কম্বোডিয়ার, নতুন অভিযান শুরু থাইল্যান্ডের। সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, প্রতিশোধের হুমকি ট্রাম্পের। এবং সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর সমর্থকদের, বিশৃঙ্খলায় আটক আয়োজক শতদ্রু। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।